হাজবেন্ডের বড় বোনের জন্য গিফট কিনতে চলে গেলাম আড়ংয়ে। আমার হাজবেন্ড আমাকে মনে করিয়ে দিল যে আপুর নাকি কিছুদিন পরেই বার্থডে, তো ভাবলাম যে আপুর জন্য একটা গিফট কেনা যাক। আমি গিফটটা পার্সেল করে পাঠিয়ে দিব। তো এখানে থেকে আমি রিজনেবল প্রাইজে গিফটটা কিনবো, কারণ যেহেতু আমার কাছে এতটা বেশি টাকা নেই, আমার জমানো টাকা দিয়ে আমি গিফট করব। আমি একটা টাকাও আমার হাজবেন্ডের কাছ থেকে নিব না। তাই ভাবলাম যে দেখি একটা সুন্দর ব্যাগ দেওয়া যাক। তো আমার কাছে এই যে মোটামুটি এই ব্যাগগুলো ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর কোন ব্যাগটা আমি পারচেস করব সেটাও আপনাদেরকে আমি জানাবো। তো এখান থেকে প্রত্যেকটা ব্যাগে আমার কাছে ভালো লাগছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ব্যাগটা। এই ব্যাগটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুন্দর। যেহেতু বার্থডে গিফট করব, তার জন্য ভাবলাম যে এই ধরনের সুন্দর একটা ব্যাগই গিফট করি। তো এই ব্যাগটার প্রাইস ছিল অনেক বেশি, আমার বাজেটের চেয়েও বেশি। ব্যাগটার প্রাইস ছিল 2561 টাকা প্লাস ভ্যাট। তো তারপর ভাবলাম যে দেখি আর একটু রিজনেবলের মধ্যে পাই কিনা। তো ওই তো আমি দেখতেছি, মাঝখান থেকে আমার হাজব্যান্ড বলছিল যে উনি টাকা দেবে, তুমি নাও। আমি বলছিলাম যে না, আমি তোমার টাকা দিয়ে গিফট দিব না, আমি আমার নিজের টাকা দিয়ে গিফট দিব। তাই আমি একটু রিজনেবল প্রাইজেই খুঁজছি। আর এটারও প্রাইস ছিল 2000-এর উপরে, এটাও আমার নেওয়া হচ্ছে না। তো তারপর আমি আরও কিছু ব্যাগ দেখছি। তো প্রত্যেকটা ব্যাগই খুবই ভালো লেগেছে, কিন্তু দামের জন্য আর ওই ব্যাগগুলো নেওয়া হয়নি। তো এই ব্যাগটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এই ব্যাগটার প্রাইস ছিল 1600 টাকা সাম প্লাস ভ্যাট। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে এখান থেকে আমি ঘরের জন্য টুকিটাকি জিনিসপত্র নিব। এগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আমি ভাবছি যে একটা একটা করে কিনবো। সবগুলো একত্রে কেনার মতো বাজেট আমার নেই। তো এই ছিল আমার গিফট কেনার ভিডিও। আল্লাহ হাফেজ।